নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এখন শীতকাল, এই সময় পেঁয়াজ কলি পাওয়া যায়। আজকে আমি পেঁয়াজ কলি আর পুঁটি মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পেঁয়াজ কলি পুঁটি মাছের এই রেসিপিটা তৈরি করতে লাগছে পেঁয়াজ কলি। এখানে আমি কচি কচি পেঁয়াজ কলি নিয়েছি। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ কলি কিন্তু এই শীতের সময়ই পাওয়া যায়। আর নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছও আছে আর খলসে মাছ আছে কয়েকটা। এখন আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব। আমি মাছের সাইজ করে করে লম্বা করে কেটে নিচ্ছি, এরকম করে। এখানে আমি পেঁয়াজ কুলি 250 গ্রাম নিয়েছি আর 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পেঁয়াজ কুলি কেটে নিয়েছি আর আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে। একটা ছোট সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পুঁটি মাছগুলো নুন হলুদ মেখে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আমি 2বার ভাজবো, 2 খোলায় ভাজবো। মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। মাছ ভাজার আগে, মাছটা যখন তেলের ওপর দেবেন তার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছটা আর কড়াইতে লেগে যাবে না, সুন্দরভাবে উঠে যাবে। এই দেখুন দেখবেন সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আমি সবগুলো মাছ উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না। মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি একইভাবে। মাছগুলো ভাজা হতে থাকুক আর এদিকে আমি রসুন আর লঙ্কাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। বাকি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়া ভাজা দিইনি। মাছ ভেজে অল্প তেল আছে, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা হালকা করে ভেজে নেব।
দেখুন রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার লঙ্কা আর হাফ চামচ জিরে বেটে নিয়েছি। এই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ কুলি। দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুলি সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কলি আর আলু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। যেহেতু চচ্চড়ি রান্না করছি তার জন্য অল্পই জল দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে আর এই পেঁয়াজগুলিও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে নেওয়া পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওই ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে।
আজকের পেঁয়াজ কলি আর পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।